নমস্কার বন্ধুগণ, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দারুণ মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা এমন মজাদার, খেতে মুখে দিলেই মিলিয়ে যায়, এতটাই নরম এবং তুলতুলে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, মিষ্টি মিষ্টি, একদম মিষ্টি মিষ্টি দুর্দান্ত ঘরোয়া একটা ডেজার্ট রেসিপি বলতে পারো। তো ঘরে থাকা দুটো উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ। আমার আজকের এই ভিডিওটা খুব ভালো করে দেখে নিলে যে কেউ তৈরি করে নিতে পারবে দারুণ মজাদার এই রেসিপিটা। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদেরকে এই রেসিপিটা বানিয়ে খাওয়ালে তারাও কিন্তু তোমার ভীষণ সুনাম করবে। তো ঝটপট বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা মাত্র দুটি উপকরণে। স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানাতে বানাতে অজস্র টিপস তোমাদের সামনে শেয়ার করব। তো চটপট শুরু করে দিচ্ছি। এখানে নিয়েছি ঘরে থাকা শুকনো চালের গুঁড়ো। তোমরা আতপ চাল কিংবা সেদ্ধ চাল যে কোনো চালের গুঁড়োই নিতে পারো। 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। তার ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। যে কাপের মাপ করে করে জিনিসগুলো নিয়েছি সেই কাপের মাপ করেই কিন্তু চিনিটাও দিয়ে দিলাম। এবার আমি এর ভেতরে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা এই জায়গাতে আখের গুঁড়ো ব্যবহার করতে পারো। খেজুরের গুড়টার পরিমাণটা হচ্ছে 1 কাপের মতনই। তো সমস্ত কিছুই কিন্তু কাপ মাপ করে আমি নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণে খেজুরের গুঁড়টা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে 10 কাপ জল। জলটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে। জলটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়টা গুলে যেতে একটু সময় লাগবে, ধৈর্য ধরে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে গরম জল ব্যবহার করা একদমই যাবে না, ঠান্ডা জলেই কিন্তু এটাকে বেশ ভালো করে আস্তে আস্তে এইভাবে নেড়ে নেড়ে গুড় এবং চিনিটাকে গুলিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, এই জায়গায় তোমরা হাত দিয়েও এই কাজটা করে নিতে পারো। দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু খুব সুন্দর মতন চলে এসেছে। এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, এর সেন্টটাকে আনার জন্য। চাইলে তোমরা ছোটো এলাচও দিতে পারো। তো পরে এই তেজপাতা দেওয়ার পর দিয়ে দিলাম 1 চিমটি নুন। নুনটা দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এবারে আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কতটা হয়েছে। একদম পাতলা এরকম ধরনেরই কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে, তবেই কিন্তু এই জিনিসটা তৈরি হবে। তো এবার দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে। 10 কাপ জল এখানে মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে। তো 2 কাপ চালের গুঁড়ো আর 10 কাপ জল, 1 কাপ চিনি, 1 কাপ গুড় দিয়েছি। এবার আমি গ্যাস অন করে গ্যাসের উপর বসিয়ে দিলাম। এখন এটাকে অনবরত নেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমকে হাই করে এটা নাড়তে হবে। তা করতে করতে এটা আস্তে আস্তে ঠিক হতে থাকবে। তবে এই কাজটা করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। 20 থেকে 25 মিনিট এইভাবে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে হাই ফ্লেম করে দিয়ে কোথাও চলে গেলে কিন্তু চলবে না। তো আমি আস্তে আস্তে এইভাবে নাড়ছি। এখনও কিন্তু হাই ফ্লেমেতে বসিয়ে রেখেছি। তো বন্ধুরা, এই যে রেসিপিটা বানাচ্ছি এটার নাম হচ্ছে পালু। এটা একটা অনেক প্রাচীনতম খাবার। এটা গ্রামের দিকেও এই রেসিপিটা খুব বানাতো আগেকার দিনে। আমার দিদার খাবার ছিল, এটা খুব পছন্দের একটা খাবার। মাঝে মধ্যেই বানাতো আর এটা বানিয়ে বানিয়ে খেত। আর আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগতো। এতটাই নরম তুলতুলে হতো যে মুখে দিলেই মিলিয়ে যেত। তো সেই জন্য দেখবে এই চালের গুঁড়ো ঘরে থাকলেই এই জিনিসটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। আগে গ্রামের দিকে এই জিনিসটা কিন্তু খুবই বানানো হতো। অল্প খিদে পেলো তখন কিন্তু খুব তাড়াতাড়ি এই জিনিসটা করে খেয়ে নেওয়া যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, গুড়ের পরিমাণটা বেশ ভালো মতন হয়েছে। তো এখন দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। আস্তে আস্তে ঘনত্বটা বোঝার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে আমি একটু ড্রপ করে দিয়ে দিলাম। এবারে এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে জমছে কিনা সেটা চেষ্টা করতে হবে। ততক্ষণেও কিন্তু আরেকটু আমি গ্যাসের ফ্লেমকে এখন একদম কমিয়ে দিয়েছি, আর হাই করা যাবে না। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে নাড়বে। এ দেখো খুন্তিটাকে এইভাবে লম্বালম্বি রেখেছি। এইভাবে যদি নাড়ো তাহলে পরে দেখবে যে তোমাদের গায়ে ছুটে আসবে না। আর যদি তোমরা এইভাবে নাড়তে থাকো তাহলে এইভাবে নাড়ার সাথে সাথে এখান থেকে যে বাবলসগুলো আসছে ওইগুলো ছুটে কিন্তু তোমাদের গায়ে আসতে পারে। ওই জন্য এইভাবে কখনোই কিন্তু নাড়বে না। আর যদি নাড়তে হয় তলায় লেগে যায় তাহলে অবশ্যই গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে ওইভাবে নাড়বে, আর তাহলে এইভাবে নাড়বে। আর সামনে এরকম একটা ঢাকা নিয়ে সামনের দিকে তোমরা ধরবে, তাহলে পরে দেবে গায়ে ছুটেও আসবে না। অনেকে হয়তো এটা গায়ে ছিটকে আসবে বলে পছন্দ করো না, তাদের ক্ষেত্রে এই প্রসেসটা আমি দেখালাম। এবার দেখো, যেটা থালায় আমি একটা ড্রপ দিয়ে রেখেছি এটা কিন্তু একদম জমে গেছে, কাত করলেও আর পড়ছে না, তার মানে ঠিকঠাক মতন জমেও যাবে এটা। তো এখন আমি অনেকক্ষণই তারপরেও কিন্তু এটা জাল দিয়ে নিয়েছি। তো এটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি এইদিকে যে থালাগুলোতে ঢেলে দেবো তাতে কিন্তু আমি হালকা অল্প করে গাওয়া ঘি নিয়ে থালাতে গাওয়া ঘিগুলো বুলিয়ে দিচ্ছি। হালকা করে সবগুলোতেই এই 4টে থালাতে ঘি বোলানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি ওই ব্যাটারটাও কিন্তু ঘন হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ঘন হয়েছে। কি করে বুঝবে সেটা তো বোঝালাম, প্লেটে ড্রপ দিয়ে বুঝতে পারবে। আর একটা হচ্ছে খন্তিতে যখন এইভাবে কাত করবে দেখবে আস্তে আস্তে ড্রপগুলো ছেড়ে ছেড়ে পড়ছে। এই যে
দেখলে এখন গ্যাসের ফ্লেমকে আমি অফ করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমকে অফ করে দেওয়ার পর সাথে সাথেই কিন্তু এই থালাগুলোতে আমি আস্তে আস্তে সমস্ত ব্যাটারটাকে দিতে থাকবো এবং বেশ কিছুটা পরিমাণ করে এটা দিতে হবে, তাহলে বেশ ঘন একটা ব্যাটার দিয়ে দেওয়ার পর বেশ থিক টাইপের মানে আমার এই পালোটা তৈরি হবে। তো আমি একটা ডিজাইন করা থালায় নিয়েছি, তোমরা চাইলে প্লেন কোনো থালাতে নিতে পারো। ডিজাইন থালায় নিলে কিন্তু ভেতর থেকে ডিজাইনটা বেশ সুন্দর হয়ে বলে আমি এরকম এই প্লেটগুলো নিয়েছি। তো এইভাবে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি, সব প্লেটগুলোতেই দিয়ে দেবো। 4টে প্লেটে সমস্ত কিছু চেঁচে পুচে সব পালোটাকে আমি ঢেলে দিচ্ছি। তো ঘনত্বটা দেখেই বুঝতে পারছো কতটা ঘন হয়েছে। আর এই কাজটা কিন্তু গরম গরমই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে যদি থালায় ঢেলে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু স্মুথ সারফেসটা আসবে না, একটু শক্ত শক্ত হয়ে যাবে, এবড়ো খেবড়ো হয়ে যাবে। এখন এই থালাগুলোকে একটু ঠুকে ঠুকে দিতে হবে, তাহলে নিচ পর্যন্ত ঠিকঠাক মতন চলে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ 4টে প্লেটেই কিন্তু আমার পালোটা ঢেলে দেওয়া হয়েছে। এই যে এটাতে একটু শুকিয়ে গেছিলো বলে, ঠান্ডা হয়ে গেছিলো বলে একটু রাফ ফেসটা হয়ে গেছে। তো এইগুলোকে এবারে ঠান্ডা হতে দিতে হবে, আধ ঘন্টা মতন ঠান্ডা হতে দিলেই এটা কিন্তু জমে যাবে। তো আমার আধ ঘন্টার পরেই আমি ফিরে এসেছি। দেখো বন্ধুরা এগুলো কিন্তু খুব সুন্দর জমে গেছে, দেখো হাতেও লাগছে না, কাত করলেও কিন্তু পড়ছে না। তো এবার এটাকে কেটে নেওয়ার পালা। তো আমি একটা ছুরি নিয়ে এবার এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো শেপ দিয়ে কেটে নেবে। তো আমি এখানে 4 কোণা করে এটাকে কেটে নিচ্ছি। এইভাবে কেটে একটা কন্টেনারে স্টোর করে ফ্রিজের মধ্যে যদি রেখে দাও তাহলে অনেক দিন কিন্তু এই পালোটা ভালোও থাকে। আর বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকেও দিলেও কিন্তু তারা খুব খুশি মনে এটা খেয়েও নেবে। খুব সুন্দর একটা ঘরোয়া ডেজার্ট তোমরা বলতে পারো, বা রাতের পাতে রুটি খাওয়ার পর এটা খেলেও কিন্তু খুব মজাদার লাগে। আর তাছাড়া টুকটাক আমাদের হালকা যখন খিদে পায় তখনও যদি 2-1 পিস এটা খেয়ে নেওয়া যায় তাহলে তো কথাই নাই। আর এই খাবারটা ছোটরাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করে, আমাদের ফ্যামিলির সবাই কিন্তু ভীষণ ভালোবাসে। অবশ্যই তোমরা যদি চাও ছোটো এলাচও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে যারা ছোটো এলাচের গন্ধটা ভালোবাসো। আমি এখানে তেজপাতাটা দিয়েছিলাম, সেই তেজপাতাটা কিন্তু ব্যাটারটা যখন থালায় ঢাললাম তার আগে ফেলে দিয়েছি। এখানে কিন্তু তেজপাতার স্মেলটা নিয়েও নিয়েছে। তো এইভাবে ছোট ছোট টুকরো করে করে আমি কেটে স্টোর করে রাখবো। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর মতন উঠে যাচ্ছে, আর এতটাই নরম যে হাত দিলে পরে সেটা কিন্তু ভেঙেও যাচ্ছে। ভীষণ নরম, একদম তুলতুল করছে এই পালোগুলো। এ দেখো হাতে নিচ্ছি, নেওয়াতেই বুঝতে পারছো কতটা নরম, একদম সফটি সফটি হয়েছে এই পালোটা। এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, খেতে অসাধারণ লাগে। তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। যাদের বাড়িতে বাচ্চা আছে তারাও কিন্তু খুব ভালো করে খাবে। এছাড়াও তোমরা বাড়িতে বানিয়ে রেখে দাও, গেস্ট আসলে তাদেরকে ডেজার্ট হিসেবে দেবে, তারাও কিন্তু খুবই খুশি হবে এই পালো রেসিপিটা খেয়ে। তো দেখতেই পেলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করানো রইল ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো, আমার ভিডিও দেখতে থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই।